এটি হচ্ছে টেকনো পোভা 7, টেকনোর সবচেয়ে ফিউচারিস্টিক লুকওয়ালা স্মার্টফোন। ফোনটি ফিউচারিস্টিক লুকের সাথে ভালো কিছু স্পেকস আর ফিচার্সও অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা সেই ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলবো। ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস ফিউচারিস্টিক। স্মার্টফোনটিকে দেখলে ফিউচারের কোনো স্মার্টফোনই মনে হয়। আমরা যেরকম সাইফাই মুভি বা সিনেমাস দেখি না, সেই সব সিনেমার স্মার্টফোনই মনে হয়। ব্যাকম্যানের লুকটা এত বেশি ক্রেজি বা ইনসেন, এত বেশি ইনসেন হওয়ার কারণ হচ্ছে ক্যামেরা মডিউলের ডিজাইনটা অথবা ক্যামেরার লুকটা। স্মার্টফোনের ডিজাইনটা এত বেশি আনকমন হওয়ার কারণ হচ্ছে ব্যাকম্যানের ক্যামেরা মডিউলের অ্যারেঞ্জমেন্ট অথবা ক্যামেরার ডিজাইনটা। এই ক্যামেরা মডিউলটার জন্য অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটার জন্য স্মার্টফোনে দেখতে খুবই জোস লাগে। এবং জোস লাগার আরেকটু কারণ হচ্ছে থাকছে গ্লিফ লাইটিং। ক্যামেরার চারপাশে লাইট জ্বলে, যার ফলে স্মার্টফোনের লুকটা আরও বেশি প্রিমিয়াম হয়ে গিয়েছে। যারা খুবই ফাঙ্কি টাইপের একটা স্মার্টফোনের ডিজাইন লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 144 হার্জ 144 হার্জের রিফ্রেশ রেট। একটি বাজেট ফোনে 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়ার ব্যাপারটা কিন্তু খুবই জোস। আর এই প্যানেলটা ফুল এইচডি প্লাস হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে খুব বেশি ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটা মিড বাজেট স্মার্টফোন থেকে বা একটা লো টু মিড বাজেট স্মার্টফোন থেকে আমরা এর থেকে বেটার কোয়ালিটির ডিসপ্লে এক্সপেক্টও করতে পারি না। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিরাটেক ডাইমেনসিটি 7300 আল্টিমেট। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আর মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড, নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই, ফেসবুকিং, ইমোতে চ্যাট করা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, ভিডিও কলিং, এমন যত ধরনের রেগুলার কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে ব্যাপারটা স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না ফোনের পারফরমেন্স নিয়ে। ফোনের পারফরমেন্স নিয়ে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইসগুলো হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, বিশেষ করে স্মার্টফোনগুলোর ক্ষেত্রে। ফোনের র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলা থাকছে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ফোনের ক্যামেরা মডেলটা দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের উইথ পিডিএফ। আর ফোনটা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। কজ ইন জেনারেলি লো বাজেটের মধ্যে টেকনোর ফোনগুলো থেকে কিন্তু খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যায়। এটা খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই আমাদের প্রোভাইড করে দিবে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটির কথা ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 এমএএচের ব্যাটারি। ইয়াস, 6000 এমএএচের ক্রেজি ব্যাটারি। এই 6000 এমএএচের ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা হলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 15,000 ইন্ডিয়ান রুপি। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে ফোনটা কী দামে বা কী প্রাইস রেঞ্জে পাওয়া যায়। বাট অ্যাকচুয়ালি যে স্মার্টফোনটা যে দামে বা যে প্রাইস রেঞ্জে বাজারে এসেছে, সেই প্রাইস নিয়ে আমার কাছে অনেকটা ইমপ্রেসিভ একটা স্মার্টফোনই মনে হচ্ছে। মনে হচ্ছে যে বাজেটের মধ্যে খুবই ভালো কিছু স্পেক্স আর ফিচার্সই অফার করছে, যারা লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স চান তাদের জন্য। আপনারা স্মার্টফোন নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।